লাখ টাকা শহরে চাকরি ছেড়ে গ্রামের মাটিতে ফিরে এসেছে এই পরিবার। হবে মাটির স্পর্শ ছাড়া জীবনের পূর্ণতা নেই। মাটির সাথে লেপ্টে থাকা, ঘাসের মধ্যে দিয়ে হেঁটে যাওয়া, পাখপাখালির সাথে গল্প করা, নদীর পাড়ে বসে বসে নদী দেখা বা নদীতে গোসল করা, ক্ষেতের মধ্যে কাজ করা, গ্রামীণ গার্হস্থ্য জীবনযাপন করাও যে ভালো থাকা, এই সংজ্ঞা নতুন করে আমরা বিনির্মাণ করতে চাই। এসি বাড়িতে থাকা, এসি গাড়িতে থাকা, অট্টালিকার মধ্যে বসবাস করা, নগরের সুউচ্চ ভবনে থাকা মানেই যে ভালো থাকা, এই সংজ্ঞাটা আমি বা আমরা বদলে দিতে চাই। গ্রামে ফিরে এসে শুরু করেননি, গড়ে তুলেছেন এক অনন্য স্বপ্ন। প্রায় ৬০ লাখ টাকা ব্যয়ে নির্মাণ করেছেন বাঁশের তৈরি এক বিশাল পরিবেশ বান্ধব বাড়ি। বাংলাদেশের সবচেয়ে বড় বাঁশের বাড়ি বানাতে হবে নিয়ত করেছি তা না, কিন্তু এটা তৈরি করার পরে আমরা শুনেছি যে এটাই নাকি বাংলাদেশের সবচেয়ে আয়তনের দিক থেকে সবচেয়ে বড় বাঁশের বাড়ি। এটা শেষ করতে আমাদের প্রায় আপনার ৬০ লাখ টাকার মতন আমাদের লেগেছে। যখন তিনি শহরের সম্মানজনক পেশা ছেড়ে কৃষিকাজে যুক্ত হলেন, তখনই অনেকে তাকে পাগল বলেছেন, এখনো অনেকেই বলে। সবাই আসলে আমাকে পাগল বলতো, এখনো অনেকে পাগল বলে কারণ এটা আপনারা ভালো করেই জানেন যে যখন আপনি স্রোতের বিপরীতে হাঁটবেন তো তখন বেশিরভাগ মানুষ আপনাকে পাগল বলবে। আমাদের যে সামাজিক শিক্ষা, রাষ্ট্রীয় যে শিক্ষা ব্যবস্থা, যে জীবন ব্যবস্থা, সেই জীবন ব্যবস্থায় এই গ্রামে ফিরে আসাটাকে তো ভালো চোখে কেউই দেখে না। পরিবারের সদস্যরাও শুরুতে বিষয়টি মেনে নিতে পারেননি, এমনকি তার স্ত্রীর সময়ের সঙ্গে সঙ্গে তারা বুঝতে পারেন এটাই প্রকৃত জীবন, এটাই প্রশান্তির পথ। আজ সেই পরিবারই তার সবচেয়ে বড় শান্তি। ওর এই চিন্তা ভাবনাগুলো আমি প্রথমে একটু মেনে নিতে আমার খুব কষ্ট হয়েছিল, কিন্তু কাজ করতে করতে একটা সময় মনে হলো যে আমি আসলে ঢাকায় থাকতে অনেক অসুস্থ হতাম, এই অসুস্থতা থেকে অনেকটা মুক্তি পেয়েছি। 2012 সালে বেস্ট এটাই হলো জীবনের আসল সুখ। ইয়াং ডকুমেন্টারি ফিল্ম মেকার পুরস্কার পেয়েছিলাম মুক্তিযুদ্ধ জাদুঘর আয়োজিত একটি উৎসব থেকে। পতাকা, বাংলাদেশের যে ফ্ল্যাগ, এই ফ্ল্যাগের হিস্ট্রি নিয়ে আমি ডকুমেন্টারি করেছিলাম এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধকালীন সময়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ কয়েকটা ঘটনা ঘটেছিল যেটা বাংলাদেশের মুক্তিযুদ্ধের মোড় ঘুরিয়ে দিয়েছিল বলা যায়। সেই রকমের কয়েকটা গুরুত্বপূর্ণ ঘটনার মধ্যে একটি উল্লেখযোগ্য হচ্ছে অপারেশন জ্যাকপট। সেই অপারেশন জ্যাকপট নিয়ে আমি কাজ করেছি। সেই কাজের স্বীকৃতি হিসেবে সেই ছবিটা পুরস্কৃতও হয়েছিল বাংলাদেশ শিল্পকলা একাডেমি আয়োজিত একটি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো। 2021 সালে গ্রামে ফিরে আসলেও 2023 সালে 18 জানুয়ারি তিনি যাত্রা শুরু করেন তার স্বপ্নের প্রকল্প রূপগাঁও রিসোর্ট। কয়েক বিঘা জমির উপর গড়ে ওঠা এই রিসোর্ট এখন সবুজে ঘেরা এক প্রশান্তির নীড়। সারি সারি বাঁশের খুঁটির উপর দাঁড়িয়ে থাকা 170 ফুট লম্বা ও 30 ফুট প্রশস্ত দোতলা বাড়িটি যেন গ্রামীণ ঐতিহ্য আধুনিক চিন্তার এক অনন্য মেলবন্ধন। প্রায় 20% জায়গা জুড়ে নির্মিত এই বিশাল কাঠামো সম্পূর্ণ বাঁশ ও কাঠ দিয়ে তৈরি। এর উদ্দেশ্য একটাই, বাংলা সংস্কৃতি ও ঐতিহ্যকে আগামী প্রজন্মের সামনে তুলে ধরা। গ্রামের মানুষ যেন দেখে সে তার পুরনো স্মৃতিকে সে রিকল করতে পারে যে আচ্ছা, তার মানে বাঁশ দিয়ে তো আগে শুনতাম বাড়ি বানানো যায়, এখনও তাহলে বাড়ি বানানো যায়। এই যে দৃশ্যমানভাবে এরকমের একটা বাঁশের বাড়ি তৈরি হয়ে আছে, আমার এই গ্রামের কিন্তু প্রচুর মানুষ যারা বেড়াতে আসে, তাদের বাড়িতে মানুষজন, মেহমানরা, তাদেরকে তারা এখানে দেখাতে নিয়ে আসে, ঘুরতে নিয়ে আসে যে চলো আমাদের এলাকাতে একটা বাঁশের বাড়ি আছে। তো এই যে ধরেন তার নিজের স্মৃতি, এমন না কিন্তু আমি এখানে বিরাট অট্টালিকা তৈরি করেছি, একটা বাঁশের বাড়ি করেছি। কারণ হচ্ছে আমরা ওই যে স্রোতের সাথে হাঁটতে হাঁটতে আমরা এত দূরে চলে গেছি যে এখন একটা বাঁশের বাড়ি দেখার জন্য লোকজন এখানে আসে। আজ তিনি নিজ হাতে কৃষি কাজ করেন, কখনো সবজির ক্ষেতে, কখনো ধানের জমিতে, কখনো হাঁস মুরগির খামারে ব্যস্ত সময় কাটান। রাসায়নিক সার মুক্ত সবজি উৎপাদন করেন নিজেই। রিসোর্টের পাশে রয়েছে সবজির ক্ষেত ও পুকুর। দেশি হাঁস মুরগি লালন পালন করে নিজেদের তত্ত্বাবধানে। আমাদের এখানে ছোট্ট করে একটা প্লট আছে যেখানে আমরা রাসায়নিক সার ও বিষমুক্ত উপায়ে উৎপাদন করি। সেই উৎপাদনের ফসল আমরা এখানে আমাদের অতিথিদেরকে খাওয়ানোর চেষ্টা করি এবং আমাদের নিজেরা এখানে আমরা হাঁস মুরগি আমরা পালি। এইটার ডিম আমরা এখানে আমাদের গেস্টদেরকে খাওয়ানোর চেষ্টা করছি। সো আমরা চেষ্টা করি আমাদের খাবারের প্রত্যেকটা ক্ষেত্রেই আমরা দেশীয় স্বাদ এবং দেশীয় জাতের বিষমুক্ত খাবার খাওয়ানোর সর্বোচ্চ চেষ্টা করি। অতিথিদের পরিবেশন করানো হয় লাল চালের ভাত, মাটির পাতিলে রান্না করা তরতাজা সবজি, একেবারে খাঁটি গ্রামীণ স্বাদের খাবার। ভাতের দিক থেকে যেমন লাল চালের ভাত খাওয়ানো হয়, সরিষার তেল দিয়ে রান্না করা খাবার খাওয়ানো হয়, মাটির চুলায় রান্না করার খাবার খাওয়ানো হয়,
আমরা মাটির পাত্রে খাবার খাই, পানি খাই। তবে এখন পর্যন্ত এই রূপগাঁওয়ে আমাদের যে সমস্ত অতিথিরা আসেন, আমাদের বন্ধুবান্ধবরা যারা আসেন, তারা আমাদের আতিথেয়তায়, আমাদের খাবার খেয়ে, দেশীয় খাবার খেয়ে, আমার বিশ্বাস যে তাদের প্রায় ৯৯% মানুষ আমাদের খাবার খেয়ে, আমাদের আতিথেয়তা নিয়ে সবাই সন্তুষ্ট, এটাই আমরা জানি। প্রয়োজন বেশি হলে আশেপাশের বাজার থেকে সামান্য সংগ্রহ করা হয়, থাকে সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে উৎপাদনের। যদিও সব কিছু সম্ভব হয় না, যখন কিছু কিছু ঘাটতি থাকে সেগুলো আবার আমাদেরকে আমাদের নিকটস্থ বাজার থেকে সংগ্রহ করতে হয়, কিন্তু আমরা চেষ্টা করি অন্ততপক্ষে এই পরিচিতিটা করানো যে দেখেন বিষমুক্ত উপায়ে খাদ্য ফলানো সম্ভব হয় এবং এটার খাবারের স্বাদটা। তো অতিথিদের জন্য রান্না করেন তার স্ত্রী, যিনি একসময় শহরে বড় হয়েছেন, শহরের জীবনে অভ্যস্ত ছিলেন। আজ তিনি স্বামীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছেন। তার কাছে এখন এই গ্রামীণ জীবনই স্বস্তির, এই পরিবেশই আনন্দের। প্রথম অবস্থায় তো আসলে এইটাকে ওইভাবে মেনে নেওয়াটা আমার জন্য একটু কঠিন হয়ে গেছিল। প্রথমে আসলে আমি বুঝিয়ে উঠতে পারি নাই। আমি খুব ভালো ছিলাম, আমার আসলে কাজ করতে হতো, মেনে নিয়ে আসলে এভাবে জীবনযাপন করে সেটা আসলে ওই দূর থেকে দেখাটা একরকম, আর কাছে এসে নিজে যখন এটাকে করতে গেলাম তখন বিষয়টা একটু অন্যরকম। হঠাৎ করে যখন বললো আমরা গ্রামে চলে যাব, তখন আমিও আসলে রাজি হয়ে গেলাম যে গ্রামটা তো সুন্দর। সকালে ঘুম থেকে উঠে মিষ্টি রোদ শরীরে মেখে হাঁস মুরগির পরিচর্যা, তারপরে সাদামাটা নাস্তা, এরপর সবজির খেতে কাজ এভাবেই কাটে প্রতিদিন। ক্লান্তি আছে কিন্তু নেই অস্থিরতা, পরিশ্রম আছে কিন্তু নেই মানসিক চাপ। তিনি বলেন অন্তত একটু ফ্রেশ থাকার জন্য, একটু ভালো সুন্দর ন্যাচারাল অক্সিজেন নিতে হলে আমাদের এখানে আসুন, দেখবেন অনেকটা পরিবর্তন হয়ে যাবে। শহরের ধোলা ধোয়ার কৃত্রিমতার ভিড় থেকে বের হয়ে যখন কেউ একটু সবুজের মাঝে কিছুটা সময় কাটান, তখন মন শরীর দুটোটাই যেন নতুন করে প্রাণ ফিরে পায়। আমরা আমাদের গ্রামের কৃষকদেরকে এটা দেখিয়েছি, শেখানোর চেষ্টা করেছি যে বিষ ছাড়া, রাসায়নিক সার ছাড়া চাষ করা সম্ভব হয়। তারা প্রথমে এটা বিশ্বাস করতো না, তারপরে আমি তাদেরকে প্রমাণ করার জন্য আমি নিজেই চাষাবাদ করছি। ৫ শতক জমিতে আমি সবজি ফলাচ্ছি, আর প্রায় ১৩ শতক জমিতে আমি ধান চাষ করছি। মাছ কি করছেন কিনা? মাছ আমাদের বিলের মধ্যে এমনিতেই আমরা এখানে আলাদা করে খুব বেশি যত্ন করি না, এসে প্রাকৃতিকভাবে যা হয়। তিনি প্রায় সময় খালি পায়ে মাটির স্পর্শ নিয়ে হাঁটেন। তার বিশ্বাস খালি পায়ে মাটিতে হাঁটার মধ্যে এক ধরনের আত্মিক সংযোগ আছে, যা মানুষকে ভেতর থেকে শান্ত করে, স্থির করে, জীবনের আসল অনুভূতির সঙ্গে যুক্ত করে। খালি পায়ে হাঁটলে যেটা হয়, আপনার শরীরের যে নেগেটিভ এনার্জি আছে এটা মাটিতে ট্রান্সফার হয়ে আপনার শরীরটাকে পজিটিভ করে ফেলে। সো অনেকে দেখবেন এখন চিকিৎসার অংশ হিসেবে বলে এটাকে আর্থ থেরাপি বা মাটি থেরাপি, কাদা থেরাপি এগুলো বলে। সো আমি প্রাকৃতিকভাবে এমনিতেই এই থেরাপির মধ্যে আছি, আমার কোনো পয়সা লাগে না, টাকা লাগে না। দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আসেন রূপগাঁও রিসোর্টে, কেউ একদিনের জন্য, কেউ বা রাত্র যাপনের জন্য। প্রকৃতির সান্নিধ্যে এসে অনেকেই বলেন একবার এলে আর ফিরতে মন চায় না। সবুজের ছায়া, নির্মল বাতাস, পাখির ডাক আর মাটির গন্ধ সব মিলিয়ে যেন হারিয়ে যাওয়া শিকড়ের কাছে ফিরে যাওয়ার অনুভূতি। যে বাঁশের বাড়ি বা পরিবেশ বান্ধব স্থাপনা যে নির্মাণ করা সম্ভব সেইটা দেখানো, পাশাপাশি আমরা এখানে দেশীয় খাবার খাওয়ানো হয়। হ্যাঁ, সো দেশীয় খাবারের প্রতি আবার যেন নতুন করে মানুষ প্রেমে পড়ে, শুধুমাত্র মানে মুখরোচকের জায়গা থেকে না, এইটা আমাদের আঞ্চলিক অর্থনীতি বা স্থানে সমৃদ্ধ করবে, সেটাও আমাদের এই আয়োজনের একটা বড় লক্ষ্য। প্রাত্য আমিন আজও বলেন শহরের জীবন আমাদের সবকিছু দিলেও শান্তি দিতে পারেনি, মাটির কাছেই রয়েছে জীবনের আসল প্রশান্তি। আমার জীবনের একটাই লক্ষ্য, ভালো খাবো, একটু ভালো খাবো, সবাইকে নিয়ে ভালো থাকবো। তিনি হয়তো শহরে থেকে বিলাসবহুল জীবন কাটাতে পারতেন, কিন্তু সেই জীবন যে শান্তি ছিল না তা তিনি আজ নিশ্চিতভাবে বলতে পারেন। সৃষ্টিকর্তার রহমতে এখন তিনি অনেক ভালো আছেন, অনেক ভালো। সবাই যেরকমের একটা সচ্ছল জীবন চায়, আমার সেরকমের জীবনই ছিল। আমি ভালো অঙ্কের একটা বেতন পেতাম এবং একটি সম্মানজনক চাকরি যদি বলি সেটাও করতাম, কিন্তু ওই যে বললাম যে মনের মধ্যে তো আসলে মানে সব কিছুর মধ্যে থেকেও আমি মানে মনে করতাম যে আমি আসলে ভালো নাই, আমি শান্তিতে নাই। তো শান্তির খোঁজে, ভালো থাকার খোঁজে সেই অশান্তির ঢাকা শহর বা নগর ছেড়ে আমি গ্রামে চলে আসছি। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন।